হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি কুমিল্লার মাতৃভাণ্ডার রসমালাই। আজকে আমার দেওয়া টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা যদি হুবহু এইভাবে এই রসমালাইটা বানান, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি 100% সেই কুমিল্লার রসমালাইয়ের স্বাদটাই পেয়ে যাবেন। অথেন্টিক রসমালাইয়ের স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই আমার দেওয়ার টিপস অ্যান্ড ট্রিক্সটা ফলো করতে হবে। আজকের এই কুমিল্লা মাতৃভাণ্ডার রসমালাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ছানা। 1 কাপ ছানার সাথে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চা চামচ পরিমাণ সুজি, আর 1 চা চামচ পরিমাণ চিনি, সুজি, গুঁড়ো দুধ এবং ময়দা খুব ভালোভাবে এই ছানার সাথে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে এটা মুছে নিতে হবে যেন কোনো লাম্পস বা দানা না। সমস্ত শুকনো উপকরণ যখন এই ছানার সাথে মেশানো হয়ে যাবে বা ময়ন করে নেওয়া হয়ে যাবে, তখন হাত দিয়ে ছোট ছোট লেচি কেটে তারপরে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। তার আগে আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম, এতে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে আর ভেতরে কোনো বা উপরে কোনো ফাটলও থাকবে না, হাতে লেগেও যাবে না। এই জন্য আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়ে এই যে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে। আর এই মিষ্টিগুলোর ভিতরে কোনো ফাটলও নেই আর উপর থেকেও কোনো ফাটল দেখা যাচ্ছে না। এখন আমি মিষ্টির শিরা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ চিনি, আর 1 কাপ চিনির সাথে আমি অ্যাড করে দিয়েছি 4 কাপ পানি। আজকে যে পরিমাণ চিনি আর পানি ব্যবহার করেছি, এই পানিতেই আর এই চিনিতেই কিন্তু একদম মিষ্টিটা পারফেক্টভাবে কুক হয়ে যাবে। এক্সট্রা করে নতুন করে গরম কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। সচরাচর আমরা মিষ্টি বানানোর জন্য মাঝে মাঝে যখন চিনির শিরাটা ঘন হয়ে যায় তখন কিন্তু গরম পানি অ্যাড করি, কিন্তু যেহেতু আমি প্রথমেই পানির পরিমাণটা বেশি দিয়েছি, এর জন্য এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হবে না। এরপর আমি মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা খুলে এভাবে 20 মিনিট মতো আমি কুক করে নিয়েছি মিষ্টিগুলো। আর 20 মিনিট পর মিষ্টিগুলো কিন্তু একদম খুব ভালোভাবে ভিতর থেকে কুক হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির মধ্যে এই মিষ্টিগুলো ছেঁকে নিচ্ছি যেন অতিরিক্ত যে রস আছে সেগুলো বের হয়ে যায়। মিষ্টিগুলো একটা পাশে রেখে দেবো, আর যে অতিরিক্ত শিরাটা বের হয়েছে এই শিরাটা আমি পরবর্তী মিষ্টির ক্ষেত্রে কাছে লাগাবো। এখন মিষ্টির মালাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। 4 কাপ ফুল ক্রিম লিকুইডের সাথে আমি অ্যাড করে দেবো আরও 4 কাপ পানি। এই 4 কাপ দুধ আর 4 কাপ পানির মোট 8 কাপ। এই 8 কাপ পানি জাল করে শুকিয়ে আমাকে 2 কাপ করে নিতে হবে। যদি শুধু দুধটাই জাল করা হতো তাহলে যে কুমিল্লার রসমালাইয়ের যে একটা অথেন্টিক স্বাদ আর কালার, সেই কালারটা কিন্তু আসতো না, স্বাদটাও আসতো না। চাইলে আপনারা এখানে ক্যারামেল ইউজ করতে পারেন, বাট ক্যারামেল ইউজ না করাই বেটার। অনেকক্ষণ ধরে দুধ জাল করার ফলে একটা সুন্দর কালার এমনি থেকে চলে আসবে। এই জন্য আমি 4 কাপ দুধ আর 4 কাপ পানি ব্যবহার করেছি। এটা জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যখন এটা 2 কাপ হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব সেই যে আমি ছানার অর্থাৎ মিষ্টি তৈরি করার পর যে শিরাটা তো বেঁচে গিয়েছিল, সেই মিষ্টির শিরাটা আমি এখন এই দুধের সাথে অ্যাড করে দিচ্ছি। এক্সট্রা করে চিনি দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এই শিরাটা দেওয়ার কারণে এমনি থেকে মিষ্টিটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। আপনারা চাইলে এই শিরার পরিমাণটা অর্ধেকটাও দিতে পারেন বা এর থেকে একটু কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন চাইলে। এখন ঘড়ি ধরে আমি 5 মিনিট এটা জাল করে নিয়েছি। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন এতটা সুন্দর কালার চলে এসেছে, মনে হচ্ছে আমি এখানে ক্যারামেল ইউজ করেছি, বাট বিলিভ মি, আমি এখানে কোনো ক্যারামেল ইউজ করিনি। এখন যে মিষ্টিগুলো আমি আগে বানিয়ে কুক করে রেখেছিলাম, সেই মিষ্টিগুলো এই মালাইয়ের মধ্যে দিয়ে 3 মিনিট মতো জাল করে নিব।
3 মিনিট পর আমি চুলাটা অফ করে এটা রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনারা যদি এই মালাইটা আরও বেশি ঘন করতে চান তাহলে 5 থেকে 6 ঘন্টা এভাবে রেখে দিবেন, তাহলে মালাইটা অনেক বেশি ঘন হয়ে যাবে। যেহেতু আমার কাছে সময়ের পরিমাণটা খুবই কম ছিল সেজন্য আমি আধা ঘন্টা রেখেছি। আধা ঘন্টা পরেই দেখতে পাচ্ছেন মালাইটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। সো এভরিওয়ান, আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এনাফ ফর টুডে, আল্লাহ হাফিজ।